ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে মাধুকে পদ্মাবতী বুকের মধ্যে জড়িয়ে ধরল। মাধু, মাধুরে, তোকে ফেলে আমি কোথাও যাব না বাবা। মা, ছোটবেলায় বাবা চলে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? জীবনে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব, সেও ভালো। তবু কোনোদিন তোমাকে আর বলবো না মা দুটো খেতে দাও। কি করবে মা? ছোট্ট মাধু মাকে বলছে, মা তুমি চিন্তা করো না, সংসার আমি চালাবো। তুই সংসার চালাবি? হ্যাঁ। কি করে? তুমি চোখটা বন্ধ করে থাকবে, আমার হাতটা ধরবে, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, যা পাবো ভগবানের সেবা দিয়ে দুজনে প্রসাদ পাবো। তাই করলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রত্যেক দিন ভিক্ষা করে, যা পায় ভগবানের সেবা দিয়ে মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। দেখবেন যারা ছোটবেলা থেকে খুব স্মোক করে, মানে ওই যে কি বলে বিড়ি টিড়ি খায় না, তাদের বুড়ো বেলায় গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়। হ্যাঁ, নিদেনের কাশি। ঠিক তেমনি যারা প্রত্যেক দিন ওই মাংস আহার করে, শাস্ত্র বলছে যারা মাংস খায় প্রত্যেক দিন, তাদের কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যারা প্রত্যেক দিন ভগবানের প্রসাদ পায়, তাদের চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট, যাকে বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক দিন ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। ভুবেন, তোর আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, এই যে আমি মাকে যখনই বলি মা এই পৃথিবীতে আমার আত্মীয়কে, মা কিচ্ছু বলে না। তোরা এখানে বস, আমি জেনে আসি। জননী বলো মা, ও মা। কিরে মাধু, কে ভয় আমি, কে ভয় আমার একান্ত আপন। কে বায়াতি কে বায় আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে কখন। বলো বলো মা কে ভয় আপন। বলো বলো মা কে বায় আপন। বলো বলো মা কে ভয় আপন। বলো বলো মা কে বায় আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে ভয় আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে বায় আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে ভয় আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। মাগো তাহার চরণ করব শরণ। জগৎ মাঝে সেবা কুঞ্জন। নিতাই গৌর হরি হরি হরি। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে বায় আপন। ও মায়েরা, আমাদের মায়েরা হলে অন্য কিছু বলবে, তাই না? চলুন মা কি বলছে শুনি। তার আগে শুনে নি শাস্ত্র কি বলছে। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধো নরা রামার্তে হিতো সর্জন ভাতারঞ্চ বিভীষণ গোপ গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগতা। শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোকটি বললাম, শ্লোকটির অর্থটা শুনে নিন। পল্লাদেন পিতাং তত্রা, যে পিতামাতা
পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, যে পিতামাতা পুত্র কন্যাকে ঈশ্বরের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। বুঝে নিয়েছেন? মাতা চ ভরতে নহি, যে মা ছেলেকে ধর্মের পথ দেখাতে পারে না, যে মা ছেলেকে ধর্মের পথে বাধা দেয়, তেমন মায়ের মুখ দর্শন করাও মহাপাপ। বলিলাম আচার্য না, যে গুরুদেব শিষ্যকে অসৎ পথে পরিচালিত করে, যে গুরুদেব শিষ্যকে অসৎ বুদ্ধি দেয়, যে গুরুদেব ভগবত দর্শন ছাড়া ভগবত দর্শনের পথ দেখাতে পারে না, তেমন গুরুকে পরিত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। বোঝা গেল? কেন? ভগবান যখন বামন রূপ ধরেছে, তাই তো, ভগবান যখন বামন রূপ ধরেছিল, বলির দ্বারে গেছিল না, বলি মহারাজকে ভিক্ষা চাইতে, তখন শুক্রাচার্য বললে, বলি দিও না ভিক্ষা, তোমার সর্বস্ব নিয়ে নেবে। বলি বলে, যার জিনিস সে যদি নিয়ে নেয়, আমার এতে ঝামেলা রেখে লাভ কি? নিয়ে নেয় ভালো, তাই না? কি গো, শুক্রাচার্য কি করলেন? বলি যে হাতে কুমণ্ডল থেকে জল নিয়ে প্রতিজ্ঞা করবে। তার আগে শুক্রাচার্য গুরুদেব মাছি রূপ ধরে কুমণ্ডলের নলের মধ্যে ঢুকে গেলেন, যাতে জল না পড়ে। আর বামন রূপী ভগবান বলছে, ওই যে কুশখণ্ড পড়ে আছে, ওটা দিয়ে খোঁচা দিয়ে দাও, দিলেই বুঝতে পারবে। যা খোঁচা দিয়েছে গিয়ে চোখে লেগেছে, চোখটা কানা হয়ে গেছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বলি মহারাজ যখন জানতে পারলেন নিজ গুরু শুক্রাচার্যকেও পরিত্যাগ করলেন। বলিলাম আচার্য বিদুরেণ সবান্ধনারা, বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা ত্যাগ করে বিদুরের ঘরে গেলেন, তাই তো। রামর্তে হিত সর্জন ভাতারাঞ্চ বিভীষণ, রামচন্দ্র কি করলেন? বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। কেন? ভজনের প্রতিকূল, অনুকূলে হাঁটলেন, যার জন্য তিনি রামের কৃপা প্রাপ্ত হলেন। গোপ গোপী প্রতিমান তত্রা, গোপ গোপীরা বৃন্দাবনে নিজের স্বামী ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে সংসার সব ফেলে রেখে গোবিন্দ চরণে আত্মনিবেদন করেছিলেন বলে তারা স্বপ্রকাশে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়েছিলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। শ্রী মধুসূদন জয় মধুসূদন, জয় জয় মধুসূদন, শ্রী মধুসূদন জয় মধুসূদন, জয় জয় মধুসূদন, শ্রী মধুসূদন জয় মধুসূদন, জয় জয় মধুসূদন, মধুসূদন জয় জয় মধুসূদন, শ্রী মধুসূদন। কেশব কংসারে হরে বলি তারে বামন, কেশব কংসার হরে বলি তারে বামন, কেশব কংসারে হরে বলি তারে বামন, কেশব কংসার হরে বলি তারে বামন, জয় মধুসূদন, শ্রী মধুসূদন, জয় জয় মধুসূদন, জয় মধুসূদন, নিতাই গৌরী হরি হরি বল। জয় জয় মধুসূদন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা দেখলো ছেলের যৌবনে পা দিয়েছে। ছেলের যৌবন, আর যৌবন হলে মোটিভটাই আলাদা হবে। ও এদিক ওদিক ছুটাছুটি করবে, তার থেকে ওকে জায়গায় পৌঁছে দিই। কি যৌবনে ছটপটানি বাড়ে না? ওকে ঠিক জায়গায় পাঠিয়ে দিতে হবে, নাহলে ঝামেলা বেঁধে যাবে। দেখেননি যৌবন এলে বাবা মা কি করে? ওরে আগে বিয়ে দে, ঝামেলা মেটা। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা ভাবলো এটাই উপযুক্ত সময়। মাধব
আমাদের আপনজন পৃথিবীতে একজন, কে মাসে শুনবি মাধু? ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদিরাদি গোবিন্দম সর্বকারণে কারণম। অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? মা পিতার ধিকা মাথা গর্ভধারণ ভূষণ প্রণাম করলি কেন মাধু? ও মা, আমি আসছি। কোথায় যাবি? ওই যে বলে দিলে আত্মীয় আমাদের একজন, আমি আসছি মা। শোন মাধু, সত্যি যাবি? হ্যাঁ যাব। সত্যি যাবি? হ্যাঁ যাব। মা দেখুন, মা দেখলো ছেলেটার মন থেকে আমাকে সরে যেতে হবে, তবে ওই বিশুদ্ধ মনটাও ভগবানকে দিতে পারবে। মাধু, সত্যি যাবি? যাব। সত্যি যাবি? যাব। তাহলে একটা কথা শুনে যা। কি মা? যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর এই পাপ পতনটা আমাকে দেখাবি না। তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা। আর দেরি নয়। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভাবে ছিল যারা, টাকা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, টাকা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভাবে ছিল যারা, টাকা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। এ পথে চলার তো নাই বিনা, এ পথে চলার তো নাই বিধান। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। মাধব দাস চললেন জয় জগন্নাথ ধামে। তার যাবার পথে যদি কিছু দরকার হয়, ভগবত সেবার জন্য মায়ারানী সর্দার মহাশয়া 200 টাকা ভগবত সেবার জন্য দান করলেন কীর্তনিয়াকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গিয়ে পৌঁছালেন কোথায়? পিপুল বৃক্ষের তলায়। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভোজন করছে। 7 দিনের দিন রাত্রিবেলা জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও। কোথায়? পিপুল বৃক্ষের তলায়। ওমা গভীর রাত্রিতে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জিজ্ঞেস করে উঠল, কেন প্রভু? আগামীকাল একাদশী, আজকে যদি ভক্তরা সেবা করে কালকে কষ্ট পাবে। 7 দিন কিছু খায়নি। ওই যে বললাম, যে যথামান প্রবদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেভাবে দেখবে আমিও তাকে সেইভাবে দেখব। বোঝা গেল নি? কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণের আঙুল কেটে গেছিল, দ্রৌপদী কি বিচার করেছিল এটা বালুচুরি না সাউথ ইন্ডিয়ান? আগে
দিয়ে ছিঁড়ে ছুটে গিয়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছে। তখন ভাবেন বালুচুরি শাড়ি ছিঁড়ে ফেললে কি হবে, তাই না? শাড়িটা ছিঁড়ে এক টুকরো কাপড় কৃষ্ণের হাতে বেঁধেছিল, বিনিময়ে কৃষ্ণ কি দিল? হাজার হাজার হাত বস্ত্র ফেরত দিয়ে দিল। যদিও এটা এ জন্মে একটা দেখানো হয়েছে, কিন্তু এর পূর্বজন্মের একটা আলাদা কাহিনী ছিল। আজ আর সময় নেই, যদি আবার কোনোদিন দেখা হয় সেদিন বলে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার যাই। মা লক্ষ্মী আসছে মাধু দাসকে প্রসাদ দিতে। কাল একাদশী, আজকে খাওয়াতেই হবে ভক্তকে। মাধু দাস আপন মনে গাইছে, মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো, হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো, বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরম নারবীণা, তোমরা ভজরে অন্ধ চরণার বেদা, ভজরে অন্ধ চরম নারবীণা। তোমরা হরে কৃষ্ণ হরে হরে হে হে হে, মুরারি মুকুন্দ জগদানন্দ, করবে সুধা ঝরে গো গো গো। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সোনা ঝরে গো গো গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা লক্ষ্মী এসে ডাক দিল, মাধো মা, সত্যের সন্ধান পাইনি, তুমি চলে যাও। আমি তোমার গর্ভধারিণী মা নই, আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী। এই নাও মাধু প্রসাদ। জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে। ও মায়েরা, প্রসাদ যখন হাতে নেবেন, হ্যাঁ এদিকে ধ্যান দাও, প্রসাদ যখনই হাতে নেবেন বেশিক্ষণ দেখবেন না। প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়েত। কেন? বেশিক্ষণ দেখলে আপনার মনে বিচার আসতে পারে, আপেলের খোলা ছাড়া এনে এই আঙুরে নোংরা, অপরাধ হয়ে গেল। ওই জন্য শাস্ত্র বলছে, কথাটা তো প্রসাদ নয়, কথাটা হচ্ছে প্রসাদ। প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাকে বলা হয় প্রসাদ। হ্যাঁ, প্রসাদ প্রাপ্তে না ভোগ্য, ও তো শোনার 7 দিন খায়নি, যতই হোক। কি দেরি করে লাভ নেই, একদম স্যাটাস্যাট খেতে শুরু করেছে। 7 দিন পরে পেয়েছে, থালা শুদ্ধ খেয়ে নেবে যা অবস্থা। হ্যাঁ, মনের আনন্দে প্রসাদটা পেয়ে হাত মুখ প্রক্ষালন করে সোনার থালাটা পিছন দিকে রেখে দিয়ে সে আবার বসে ভজন করছে। কেন? সোনা থামনে থাকলে ভজন হবে না। সোনা পড়লে কি হয়, দাদা বিশ্বাস না করলে বৌদিকে হঠাৎ 5 ভরি সোনা কিনে দিয়ে দেখবে। হ্যাঁ, পরের দিন থেকে তোমার সঙ্গেই টান টান করে কথা বলবে, কি গো কেমন আছো। ও চলাফেরার ভাবগতি বদলে। কিনে দিয়ে দেখলে, আমি বলছি, সোনা বললে অহংকার বাড়ে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। প্রেম সে
সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ওমা এদিকে ভোর হয়ে গেল, পান্ডারা মন্দিরের চাবি খুলেছে। এই রামলা, এদিকে আও। কালকে সেবা দিয়েছিল কে? চুনি বাবা। জগন্নাথ মন্দির কালকে রাত থেকে চাবি দিয়েছিল। তা জগন্নাথের থালা কোথায়? 11 ভরি সোনার থাল। প্রসাদ কোথায়? নিজেই গেলে নিয়েছো নাকি? তাহলে কে নিয়ে গেল থালা? আরে লাঠিয়াল নিয়ে খুঁজে দেখো, কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল। ও বাবাজি হগরেটি কড়া করুছি, ধাই কিরি কিরি বলে মুখ আমি চুরি করুছি, কিটা পকেটে মারি পুঁততে দিব। হ্যাঁ ভজন করুছি, প্রভুর আমি চুরি করুছি কিটা। ও ভাই সামনে হরি হরি পড়েছি তো চুরি করেছি কিটা। হ্যাঁ পকেটে মারি পুঁততে দিব, মানে গর্ত খুলে পুঁতে ফেলবো ওকে, পকেটে মারি পুঁততে দিব। মরে যাবি বাবাজি, তুই মরে যাবি। গর্ত খুলে পুঁততে দিব তো তুই মরে যাবি। বাসিবনি বাসিবনি বাসিবনি। হ্যাঁ 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 চুরি করেছি কিটা। ও এ ভাই এমনি হবে না, একে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বেঁধে চাবুক দিয়ে মার, মারো মারো কে। কি করে চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে। হে জগন্নাথ আমি তো চোর নই, তবু তো এরা আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, আমাকে বাঁচাও জগন্নাথ, আমাকে রক্ষা করো। কি করবে? ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল, হরি বল। জগন্নাথের অঙ্গ ফেটে গেল, অঙ্গে অঙ্গে আঘাত করিল, ভক্ত বড় জানাইল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মারতে মারতে মানুষের দেহটা অচৈতন্য অবস্থায় পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে এলেন। কিন্তু মন্দির আর খোলা যাবে না, কেন? সূর্য উদয় হয়ে গেলে আবার মন্দির ওই ভোরবেলা যে জাগানো হলো বন্ধ হয়ে যায়। সূর্য উদয়ের পর জগন্নাথ মন্দির প্রথম খুলবে। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী পুরীর সমুদ্রে স্নান করে বস্ত্র ত্যাগ করে নববস্ত্র পরে প্রথম জগন্নাথের মুখ দেখবে। আর আজকে এসে প্রণাম করে দরজাটা খুলেই অবাক, কি দেখলো? চমকে উঠল। সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। জগন্নাথের সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। ছুটে গিয়ে
ওই দারু মূর্তির ভেতর থেকে হু হু করে রক্ত বেরিয়ে আসছে। ছুটে গিয়ে ইন্দ্রদুম্নটা জাস্তি গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কিন্তু সর্বাঙ্গে যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, যে অঙ্গে তুলসী চন্দন দিতে ভয় লাগে, সে অঙ্গে এমন করে চাবুকের দাগ। বল জগন্নাথ বল, কে তোকে আঘাত করেছে? তুই শুধু নামটা তার একবার জানো আমাকে। দৈববাণী হলো, রানীমা আমাকে কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত মরে যেত আমি না গেলে। ভক্ত চিৎকার করে উঠল, জগন্নাথ বাঁচাও। আমি যে ভক্তাধীন, কি করব বলো রানীমা? ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্তকে এই মুহূর্তে হয় আমার কাছে এনে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। আর দেরি নেই, ওই অবস্থা। কই মাধু কোথায় মাধু গুন্ডিচা ধাইলা, কোথায় মাধু গুন্ডিটা চলিলা। ওমা এদিকে মাধু দাস যখন চেতন ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বলে, জগন্নাথ কে বলে তোমার কৃপা নেই? কে বলে তোমার করুণা নেই? তুমি তো কৃপাময়। আমি তোমার কাছে প্রসাদ চেয়েছিলাম, বলেছিলাম আমাকে খেতে দাও, নিজে জোর করে প্রসাদ পাঠালে, আমাকে চোর সাজালে, আমাকে মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চললাম মধুময় সিধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন ধাম লৌটেঙ্গে রাধে রাধে, চলো মন বৃন্দাবন রাম লৌটেঙ্গে রাধে রাধে নাম। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जय गिरिधारी, कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जय गिरिधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी। चलो मन वृंदावन राम लौटेंगे राधे राधे नाम। बिहारी मिलेंगे जय गिरिधारी, मिलेंगे जय गिरिधारी। चुला किनार में धेनु चढ़ावे, माखन मिजरी खाओ रे, माखन मिजरी खाओ। पूरा किनार में धेनु चरावे, माखन मिजरी खाओ रे, माखन मिजरी खाओ। ब्रजपुर में पति घर में तू न बनी चुराओ रे, न बनी चुराओ। अरे ब्रजपुर में पति घर में माखन मिजरी खाओ रे, न बनी चुराओ। वृंदावन धाम लौटेंगे राधे राधे चलो मन वृंदावन राम लौटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे जय गिरिधारी, कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी। बोले निताई गौरी हरि हरि। আপনারা জানেন তো বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দেখতে হয়? প্রেম সে বলো বাঁকে বিহারি লাল কি। বৃন্দাবনে পা দিলে প্রথম দেখতে হয় বাঁকে বিহারি জি, ঝলক দর্শন। 2 মিনিট অন্তর অন্তর ভগবান আলাদা রূপ হয়ে যাবে।
আজও লীলা বৃন্দাবনে বর্তমান, সেটা বাঁকে বিহারি জিতে গেলে বুঝতে পারবেন। যখনই যাবেন মোটামুটি 2-3 হাজার লোক থাকে দর্শনের জন্য, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অথচ অন্যান্য মন্দিরের থেকে সিস্টেম পুরোই আলাদা। কারণ আমার একটা শিষ্য গেছিল, ওর ইচ্ছা ছিল বাঁকে বিহারীজিকে একটা সোনার বাঁশি দেবে, ইচ্ছা ছিল। তা ওই সোনার বাঁশিটি নিয়ে গেছিল, আমি শুদ্ধ ছিলাম, আমি গেছিলাম। তো ওখানে সিস্টেম হচ্ছে আপনি ব্রাহ্মণদের হাতে দিতে পারবেন না, লেখা হবে কোন জায়গা থেকে দেওয়া হচ্ছে, কত গ্রাম ওজন, খাতায় লিখে আগে বাঁকে বিহারীজির কাছে দেয়া হবে পায়ের সামনে। যদি বাঁকে বিহারী যে মেন যে পুরোহিত আছে তাকে আদেশ দেয় ওই বাঁশিটা তিনি হাতে নেবেন, তাহলে হাতে দেওয়া হবে, নালে পড়ে রইল। কৃপা হয়ে গেল, বাঁকে বিহারীজি আদেশ দিল হাতে দিতে হবে, হাতে বাঁশিটা ধরে দেওয়া হলো। মুহুর্মুহু 2 সেকেন্ড অন্তর অন্তর রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই দেখবেন এরকম দাঁড়িয়ে আছে, আবার দেখবেন হাতে, আবার দেখবেন এই হয়ে দাঁড়িয়েছে। আজও লীলা বৃন্দাবনে বর্তমান বাঁকে বিহারীজি। প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। মাধু দাস ভোরবেলা ফিরেছে, সকাল হলেই দ্বাদশীর ব্রত, দ্বাদশীর পারণ। ও তো বাঁকে বিহারীজির ধামে এসে আপন মনে নাচছে আর গাইছে, বৃন্দাবনে কে বাঁকে বিহারী, ও বৃন্দাবন কে। সবাই হয়ে গেছে, সবাই মিলে হয়ে গেছে। हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा तो करो हो मुरारी। সবাই বাহুটা তুলুন, বৃন্দাবন কে বাঁকে বিহার, বৃন্দাবন কে বাঁকে বিহারি, ও বৃন্দাবন কে বাঁকে বিহারি, বৃন্দাবন কে বাঁকে বিহারি। हम नहीं पर्दा करो हो मुरारी, हम नहीं पर्दा करो हो मुरारी। বেশিক্ষণ উপরে রাখলে কন 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 করবে, এইভাবে দিন। हम नहीं पर्दा करो हो मुरारी, हम नहीं पर्दा करो हो मुरारी, पर्दा करो हो मुरारी। बृंदावन के जय जय श्री राधे। बृंदावन के बांके बिहारी, बृंदावन के बांके बिहारी, ओ बृंदावन के बांके बिहारी। तू रूप निरखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पूजो। तू रूप में बरूप नाव बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी, वृंदावन के वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी। প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। এইবার ভোরবেলা নাচছে আর গাইছে। এটা শেষ করে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই ভোরবেলা একজন সকালের সময় পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বেচতে যায়। ও এসে দেখছে ছেলেটা একাই নাচছে আর গাইছে। ভাই এই কি, বাহ খুব সুন্দর নাচছো আর গাইছো তো একা একাই। কালকে একাদশী করেছিলে? হ্যাঁ। এ নাও 1 ঠোঙা ছোলা ভাজা নাও। কি করবে? দ্বাদশীর পারণটা সেরে নেবে। বলে আমার কাছে পয়সা নেই। বলে পয়সা লাগবে না, তোমাকে দিলাম মানে ভগবানের সেবা হয়ে গেল, আমি এবার বেচতে যাবো পাড়ায় পাড়ায়। তো 1 ঠোঙা ছোলা ভাজা দিয়ে গেছে। এ ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়েছে। সকাল হয়ে গেল, একটু বেলা হয়েছে। এ ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে বলছে, হ্যাঁ গো, কালকে একাদশী গেছে, এখানে কেউ আছো? কাল একাদশী করেছিলে? আমি আছি গো, আমি আছি গো,
কোথায় তুমি? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। ওগো আমি বড়ই দূরান্তরে, ওগো যে পেয়েছে আমায় তার অন্তরে, আমি বড়ই দূরান্তরে, পেয়েছে আমায় তার অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে। মাধু দাস এদিক ওদিক এদিক ওদিক অনেকক্ষণ ধরে দেখছে। কোথায় তুমি? আছি অন্তরে, থাকি অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি আছি তার অন্তরে। তবে আমি বড় দূরান্তরে, আমি বড় দূর অন্তরে। বোঝা গেল না? বোঝা যাচ্ছে না? না কঠিন ব্যাপার। মাধু দাস কি দেখলো? জানলার ফাঁক দিয়ে কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু। 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 মুরলি বাজায়, হাত চালি দিয়া মনে ডাকে আয় কাছে আয়। হাত ছানি দিয়া মরে ডাকে আয় আয় আয়। হাত ছানি দিয়া মরে ডাকে আয় আয় আয়। হাত ছানি দিয়া মরে ডাকে আয় আয় আয়। কৃষ্ণ বর্ণ শেষ মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু। মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায়। এই দেখো তুমি ভেতরে, আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও। মাধু দাস বলছে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। একবার হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম। জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম। জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। একবার হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বন্ধু তোমার নাম কি?
আমার নাম মাধু দাস, তোমার নাম? আমার নাম গোপাল বন্ধু। বন্ধু তুমি সব একাই খেয়ে নাও, আমি খাবো না। ভগবান বলে তা কি করে হয়, এসো একসঙ্গে খাই। চলুন ভক্ত ভগবানের মিলন গীতি গাইব। তার আগে মন্দিরে আরতি হচ্ছে, আরতি দর্শন করে নিন। বালি গোড়া চাঁদেরও আরতি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। ভগবানে গোরা চাঁদের আরতি বলে বাজ সংকীর্তনে সুমধুর ধ্বনি। শঙ্খ ও বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। পরবর্তী কীর্তনিয়া, পরবর্তী কীর্তনিয়া মঞ্চে চলে আসুন। মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। শঙ্খ ও বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত কৃষ্ণ অনুরাগী, সমস্ত কৃষ্ণ ভক্ত বাবা মায়েদের কাছে আমার অনুরোধ, ভগবত সেবার জন্যে মাধু দাস ভিক্ষা করছে। আপনারা অম্লান বদনে যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, যার যেমন ক্ষমতা সে তেমন ভগবানের সেবার জন্যে দান করবেন। আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষাপাত্র নিয়ে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে মোর কৃষ্ণ সেবা, ফিরিয়া তাকা, গৃহেতে মোর কৃষ্ণ সেবা, ফিরিয়া তাকা, চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি